এই যে গাছটা দেখছেন, এই গাছটার বয়স মাত্র 28 দিন। তো 28 বা 30 দিনে গাছটার গ্রোথ দেখুন, আর গাছটার কালার দেখুন। কিন্তু আপনি যখনই চাষ করতে যাচ্ছেন তখনই গাছ অতি দ্রুত নষ্ট হয়ে যাচ্ছে, গাছ হলুদ হয়ে যাচ্ছে, পাতা কুঁকড়ে যাচ্ছে। কেন হচ্ছে এই সমস্যাগুলো, সেটাই আজকের ভিডিওতে আলোচনা করব। এবং কি করলে আপনারাও গাছকে এত সুন্দর সবুজ চকচকে রাখতে পারবেন, সেটাও আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত সকলকে দেখার অনুরোধ রইল। শেষ পর্যন্ত দেখলে আপনারাও সঠিকভাবে ট্রিটমেন্ট করার মাধ্যমে গাছকে এতটা পরিমাণে সুস্থ ও সবল রাখতে পারবেন। শুধু চাষ করলেই হবে না, সেটাকে চাষের মতো চাষ করতে হবে। কেন বলছি এই কথাটা, সেটা আপনারা ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। দেখুন, এই যে গাছটা, মানে এই যে জমির গাছ, আমি যদি সম্পূর্ণ জমি দেখাই, প্রত্যেকটা জায়গায় কিন্তু গাছের কোয়ালিটি একই। আর আপনারা শুধুই বলছেন যে গাছ হচ্ছে না, গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে, গাছের টুকরা লেগে যাচ্ছে। সঠিক নিয়ম মেনে চললে আপনিও এত সুন্দর গাছ তৈরি করতেই পারবেন। এবার সঠিক নিয়মের যদি কথা বলি, 3 থেকে 4টি নিয়ম মেনে শশা চাষ করলে আপনিও এত সুন্দর গাছ করতে পারবেন। প্রথম নিয়ম হলো জাত সিলেকশন করা, অর্থাৎ উন্নত বীজ নির্ণয় করা। উন্নত বীজের যদি কথা বলি, উন্নত বীজের মধ্যে যে সমস্ত বীজগুলো চাষের উপযোগী, সেগুলো আমাদের ইউটিউব চ্যানেলে অলরেডি আপলোড করা রয়েছে। তাই আপনারা ওই ভিডিওগুলো অবশ্যই দেখে আসতে পারেন। তাহলে এবার প্রশ্ন করবেন যে সঠিক সময় কিভাবে বুঝবো, এটাও আমরা অলরেডি ইউটিউবে আপলোড করে রেখেছি। কোন সময়ের জন্য কোন জাতটা উপযুক্ত, সেটা আমাদের নন্দিকৃষি ইউটিউব চ্যানেল ভিজিট করলেই আপনারা পরপর পেয়ে যাবেন। 3 নম্বর যে জিনিসটি ফলো করতে হবে, সেটা হচ্ছে আগাম স্প্রে শিডিউল, অর্থাৎ আগে থেকে ওষুধ ব্যবহার। আপনার যদি গাছের রোগ লেগে যায় তারপর আপনি ওষুধ দেন, সেক্ষেত্রে গাছের রোগ সারতে বেশ কিছুদিন টাইম লেগে যাবে। কিন্তু যদি আপনি আগামভাবে, অর্থাৎ রোগ লাগার আগে থেকেই প্রিভেন্টিভ হিসাবে ঔষধ ব্যবস্থা বা ঔষধ স্প্রে করে যান, সেক্ষেত্রে গাছের ক্ষতি হওয়ার সম্ভাবনা কম। বা যদি আপনার গাছ রোগাক্রান্তও হয়, তবুও খুব তাড়াতাড়ি সেটাকে রিকভারি করাতে সক্ষম হবেন। এই জন্য আমরা স্প্রে শিডিউল অলরেডি ভিডিও বানানো আছে। যদি না আপনারা ভিডিওগুলো খুঁজে পান, কমেন্ট করুন এই ভিডিওতে লিঙ্ক বলে, আমি সকলকে কমেন্ট বক্সে লিঙ্কগুলো দিয়ে দেবো। তো সমস্ত স্প্রে শিডিউল রেডি করা আছে, সেটা শীতের হোক, গ্রীষ্মের হোক বা বর্ষার হোক, সব কিছুই কোন সময় কোন ঔষধটা উপযুক্ত, সেগুলো আমি ধরে ধরে আপনাদের সঙ্গে ব্যাখ্যা করে ভিডিও বানিয়ে রেখেছি। তাই ওই ভিডিওগুলো কেউ মিস করবেন না। শশা চাষ করার আগে যদি আপনি শশা চাষ সম্পর্কিত, রোগ সম্পর্কিত তথ্য পেয়ে যান, তাহলে চাষ করার জন্য অনেকটা সহজ হয়ে যাবে। 4 নম্বর যে বিষয়টির দিকে নজর রাখতে হবে, সেটা হলো সঠিক পরিমাণে রাসায়নিক সার প্রয়োগ আর টাইম টু টাইম জলসেচ করা। এই জিনিসগুলো কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। এই যে গাছটা দেখছেন, এই গাছে কোনো রকম কোনো খুঁত ধরতে পারবেন না, মানে প্রত্যেকটা গাছই কিন্তু নিখুঁত। দেখুন, ডগ থেকে শুরু করে গাছের গ্রোথ, গাছের কালার, সব কিছু নিখুঁত। এর একটি কারণ, সেটা হচ্ছে কৃষকের পরিচর্যা। মানে একজন আমি একজনকে জিজ্ঞাসা করেছিলাম যে গাছের জন্য সব থেকে উপযুক্ত সার কোনটা। উনি উত্তরে বলেছিলেন কৃষকের পায়ের ধুলো। অর্থাৎ কৃষক যদি প্রতিনিয়ত জমি ভিজিট করে, তাহলে গাছ কিন্তু সুস্থ থাকতে বাধ্য। যে টপিকের কথা বলছিলাম, যে রাসায়নিক সার ও জলসেচ, রাসায়নিক সার ও জলসেচ যদি টাইম টু টাইম দেন, তাহলে গাছের যে পুষ্টি অভাব হবে না, যার জন্য গাছ টাইমের আগে, অর্থাৎ টাইমের থেকে বেশি তাড়াতাড়ি গ্রোথ নিয়ে নেবে। এই কারণে প্রত্যেকটা গাছ দেখুন কত সুন্দর, গাছের গ্রোথ, গাছের ডগা দেখুন একদম পুরো সবুজ ও চকচক করছে যেন। বাকি শশা চাষ সম্পর্কিত বিভিন্ন তথ্য আপনারা পেয়ে যাবেন আমাদের নন্দিকৃষি ইউটিউব চ্যানেলে। কারণ এখানে গাছ বেরোনো থেকে শুরু করে গাছে কোন ঔষধ দেবেন, কোন সার দেবেন, কখন জলসেচ দেওয়াটা প্রয়োজন, কখন গাছের কি মাইক্রোনিউট্রিয়েন্ট প্রয়োজন, বা কোন জাতটা সব থেকে উন্নত, সব কিছু আমরা আলোচনা করে থাকি। এই জন্য অবশ্যই আমাদের নন্দিকৃষি ফেসবুক পেজ ও নন্দিকৃষি ইউটিউব চ্যানেল, এই দুটো সর্বদা আপনারা ফলো রাখবেন। আর আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। আর এই ধরনের তথ্য পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে।